চিকিৎসা সেবায় দালালদের দৌরাত্ম্য আর কতিপয় ক্লিনিকের কারসাজিতে অস্থির পরিস্থিতি রংপুরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অভিনব কৌশলের কাছে জিম্মি রোগী ও স্বজনরা। এমন পরিস্থিতি রংপুর নগরীর ইডেন ক্লিনিক নামে এক চিকিৎসা সেবা কেন্দ্রের। রংপুর থেকে এস.এম. রিফাত হোসেন বাঁধনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাত্র কদিন আগের ঘটনা, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন এই নারী। কিন্তু জন্মের পর নবজাতককে আর মায়ের কাছে আনা হয়নি বলে অভিযোগ তার পরিবারের। তবে সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়ে নবজাতক শিশুটিকে ফিরিয়ে দিয়ে ভিন্ন তথ্য উপস্থাপন করে দ্রুত সটকে পড়ে দালাল চক্র। আমার শুধু আমার বাচ্চারা যে নিয়ে গেল, তা বাচ্চারা আমাকে দিচ্ছে না কেন? তার সাথে আমি দেখবো, দুটো কথা বলবো, যে আপা কেমন থাকিল, বাচ্চা না থাকিল। এই বাচ্চাটা না দিয়ে তো ওই যে যত কিছু বলা বলি, এই যে সাংবাদিক এলো। অন্যদিকে নবজাতকের মার অভিযোগ, সন্তান মেয়ে হওয়ায় শিল্পী বেগম নামে ক্লিনিকের এক কর্মী তাকে বাচ্চা দিয়ে দিতে চাপ দেন। আমাকে তো 3 দিন ধরে অক্সিজেন দিয়ে থুইছিল সিজারের পর। তারপরে 4 দিনকে দিন বলতেছি যে আপা বাচ্চাটা নিয়ে আইসো, কি অবস্থা? তা কছে নিয়ে যাবো কয়াকা বাচ্চা নাই, দেখায়ও না, দেখতে চাই দেখায়ও না, নিয়েও আইসে না। এই জন্যে যে ভাই আমার বাচ্চা আমি দেখতে পারবো না। সে মেডিকেলে নিয়ে গেল, না বিদেশে দিল, না বেঁচে ফেলাইলো, না কি করিল, আমার বাচ্চা আমি দেখতে পারবো না। এই নিয়ে এটা বাড়াবাড়ি হয়ে গেল। ঘটনার পর জানা যায় গাইনি প্র্যাকটিস পরিচয়কারী শিল্পী বেগমের আসল রহস্য। স্থানীয়দের অনেকেই তাকে নবজাতক দত্তক দেওয়ার মধ্যস্থতাকারী হিসেবে চেনেন। তিনি রংপুরের শ্যামপুর এলাকায় বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে গাইনি প্র্যাকটিস করেন বলে স্বীকার করলেন অকপটে। আমার নাম শিল্পী, বাসা শ্যামপুর বন্দর। আমি প্র্যাকটিস করি। এখন ওনাদের বাচ্চা যখন মানে 3 মাস গর্ভের বয়স, তখন একদিন আমার কাছে আসি বলতেছে যে আমার 3টা মেয়ে, এই বাচ্চাটা আমি নষ্ট করব। তখন আমি বললাম যে আপা 3 মাস হয়েছে গর্ভের বয়স, বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চাটা হোক, আল্লাহ যা দিবে। তখন চলে গেছে। আবার যখন 4 মাস পূর্ণ হয়ে গেছে, 5 মাসে পড়ছে, আমার কাছে আবার আসি বলছে আপা আমরা আলট্রা করছি, বাচ্চাটা মেয়ে হবে, রাখবো না। আমি বলছি বাচ্চা নষ্ট করা যাবে না, 4 মাস পূর্ণ হয়ে গেছে, 5 মাস চলতেছে রানিং, বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চা হোক, রিজেকের মালিক আল্লাহ দিবে। তখন বলতেছে যে আপা আমার বাচ্চাটাকে আপনি কাউকে দেন, মেয়ে বাচ্চা হইলে আমি নেব না, আমি কাউকে দেবো বাচ্চাটা। তা আমি কইছি আচ্ছা হোক, ঠিক আছে, যখন হবে, যদি কেউ নেয় আমি দেব, আর যদি আপনারা দেন। তখন চললো, 7 মাসে আসলো, আবার আসলো। আমি বললাম যে আপা আমি খোঁজ লাগাইছি, যদি কেউ নেয় আমি আপনাকে জানাবো। আবার বাচ্চা হওয়ার 15-20 দিন আগে উনি কল দিল, আপা লোক পাইছেন? তা আমি বললাম যে হ্যাঁ একজন পাইছি। তা ঠিক আছে, আপনি কি চান? আমার কিছু লাগবে না, শুধু আমার ক্লিনিক খরচটা আর ওষুধপাতি দিলেই হবে। তো ঠিক আছে। যেদিন আসার কথা সেদিনও আমাকে বললো যে আপা ওনারা রেডি আছে। তা আমি বললাম হ্যাঁ রেডি আছে। তা আমি আজকে অপারেশন করতে যাব, চলেন। তা আমি কইলাম যে বাচ্চা কি আপনারা ক্লিনিকেই দিবেন? না হ্যাঁ আমরা ক্লিনিকেই দেব। অপারেশন হইল, মেয়ে বাচ্চা হইল, ওনার স্বামী কোলে নিল বাচ্চা নিয়ে। আমি কইলাম যে ভাই এখন বাচ্চা দেবো? হ্যাঁ আপা দিয়ে দেন। দত্তক নেওয়া পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সন্তান না থাকায় পারিবারিক সিদ্ধান্তে এই প্রক্রিয়ায় নবজাতকটি নেওয়া হয়। আসলে বাচ্চা নেয়ার কারণ হচ্ছে আমার ভাইয়ের বউয়ের 5 বছর বিয়ে হবার, ওনার বাচ্চা নেই। হ্যাঁ, এই বাচ্চাটা নেই, এই কারণে আমার ভাইয়ের বউ মানে মানসিকভাবে অনেক সময় খারাপ থাকে। এই কারণে আমি খালার সঙ্গে যোগাযোগ করছি। ওনার কাছে তো অনেকেই আসে, আমাদেরকে জানানো হয়েছে যে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, তোমরা কি নিতে চাও? তখন আমরা বলছি যে হ্যাঁ আমরা নিব। আর ওনাকে কোনো কিছু দেওয়ার কথা বা উনি কোনো কিছু চাইনি আমাদের কাছে। খুশি হয়ে উনিও দিবে, আমরাও খুশি হয়ে নিতে চাইছি। ঘটনার 4 দিন পর নবজাতক ফিরে পেলেও বেসরকারি ক্লিনিকগুলোর নজরদারি এবং অবৈধ গাইনি প্র্যাকটিস পরিচয়কারীদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।